52তম বার্ষিক সাধারণ সভায় কেন সুবর্ণ জয়ন্তী বর্ষের অনুষ্ঠান সমাপন হচ্ছে, কি বললেন বোর্ড অফ ডাইরেক্টর শ্যামল পট্টনায়ক। সুতাহাটা হলদিয়া স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ কোঅপারেটিভ ক্রেডিট কাম কনজিউমার সোসাইটি লিমিটেডের 52তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় হলদিয়া পৌরসভার রবীন্দ্র নজরুল মুক্ত মঞ্চে। অন্যান্য বছরের মতো এবছরও সংগঠনের সদস্য, অবসরপ্রাপ্ত কর্মচারীদের উপস্থিতিতে ও কৃতি ছাত্রছাত্রী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং সিভিক ভলান্টিয়ার্সদের, সমাজ বন্ধু, সহবাহী গাড়ি চালক, অবসরপ্রাপ্ত কর্মচারীদের সংবর্ধনা দেওয়া হয়। সুবর্ণ জয়ন্তী বর্ষে নির্বাচন থাকায় 52তম বর্ষের সুবর্ণ জয়ন্তী সমাপন অনুষ্ঠানে রক্তদান শিবির, চারাগাছ বিতরণ কর্মসূচি পালিত হয়। রক্তদান শিবিরে রক্তদান করলেন প্রায় 42 জন যুবক যুবতী। সভার শুরুতে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সভার কাজ শুরু করা হয়। সুতাহাটা হলদিয়া স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি কোঅপারেটিভ সোসাইটি 52তম সাধারণ সভায় উপস্থিত ছিলেন উদ্বোধক শ্রী উত্তম বারিক, বিধায়ক, পশ্চিমবঙ্গ বিধানসভা ও সভাধিপতি, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ। প্রধান বক্তা ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা শাসক পূর্ণেন্দু কুমার মাঝি। ছিলেন হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর, বিধায়ক হলদিয়ার তাপসী মণ্ডল, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বৈভব চৌধুরী, হলদিয়া উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান সাধন জানা, হলদিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহসভাপতি মৌমিতা ঘোড়াই প্রধান, শ্রীকান্ত মাইতি, সুতাহাটা পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক কুমার মিশ্র ছিলেন বিশিষ্ট সম্মানীয় ব্যক্তিবর্গ। সভায় আপ্যায়ন করেন সম্পাদক সুজয় পণ্ডা, সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নটরাজ গিরি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন সুতাহাটা হলদিয়া স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ কোঅপারেটিভ ক্রেডিট কাম কনজিউমার সোসাইটি লিমিটেড বোর্ড অফ ডাইরেক্টর ও প্রাক্তন সম্পাদক শ্যামল কুমার পট্টনায়ক। তিনি বলেন, থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের জন্য এছাড়া হাসপাতালে রক্তের যোগান যোগাতে মুমূর্ষু রোগীদের জন্য আমরা রক্তদান শিবির অনুষ্ঠিত করেছি। এছাড়াও সারা বছর ধরে 15ই আগস্ট, 26শে জানুয়ারি হাসপাতালে আমরা ফল বিতরণ করে থাকি। দীঘা সমুদ্র সৈকতে একটি হলিডে হোম করার প্রস্তাব জেলা শাসককে দিয়েছি। জেলা শাসক মানবিকভাবে খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন। তিনি বলেন, বিভিন্ন কোঅপারেটিভ, বিভিন্ন সংস্থার দীঘা সৈকত শহরে তাদের নিজস্ব হলিডে হোম রয়েছে। আমাদের প্রায় 2000 সদস্য রয়েছেন। সকলেই চাইছেন আমাদের নিজস্ব একটি হলিডে হোম হোক। সেজন্যই আমরা আজ জেলা শাসকের নিকট জায়গার জন্য আবেদন করেছি। আমরা আনন্দিত, গর্বিত এবং আপ্লুত। আমাদের প্রত্যেকের আহ্বানে সারা বছর, সারা সময় ধরে 24 ঘন্টা তিনি ব্যস্ত থাকেন। একটা কথা বলবো যে এই যে আমরা এখানে সবাই আছি, আমরা কিন্তু প্রত্যেকে একটা বন্ধনীতে আছি, একটা বন্ধন, একটা ব্র্যাকেট। আমাদের একটাই পরিচয়, আমরা সরকারি কর্মচারী। আমাদের আর কোনো পরিচয় নেই। সেখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে আমার যে ছেলেটা টেবিলে একদম ছোট ছোট কাগজ তুলে নেয়, নোংরা পরিষ্কার করে, সবাই একসঙ্গে একত্রিত হয়। আমরা সবাই কিন্তু এক, আমাদের পরিচয় একটা, আমরা সরকারি কর্মচারী। ফলে আজকে খুব ভালো লাগছে যে আজকে অ্যাকচুয়ালি আমরা আমার পরিবারের সদস্য মিলিত হতে পারছি। আমি শুধু একটা কথা আপনাদের বলবো, এই যে শ্যামল একটা ছাতা উপহার দিলেন, এটা সত্যি সিম্বলিক। এই ছাতা আমাদের প্রত্যেকে, কিন্তু আমরা প্রত্যেকে একটা ছাতা, প্রত্যেকে। সেই ছাতা আপনি সমাজের ছাতা, আপনার পরিবারের ছাতা, আত্মীয় বন্ধু বান্ধব, কোন দুস্থ মানুষ আপনি ছাতা হয়ে যায়। এবং সেই ছাতা যখন একটা কোনো দুর্যোগ আছে, আমরা সবাই মিলে যদি ছাতাটাকে না শক্তপোক্ত করে ধরি, ছাতাটা কিন্তু নিমেষেই উড়ে যায়। ফলে একজনের পক্ষে ছাতা ধরা সম্ভব নয়। ছাতাটা ধরতে গেলে সব মানুষের একত্রিত হয়ে একভাবে ছাতাটা ধরতে হয়। এখানে জেলা শাসক ছাতা ধরছেন না, আমরা আপনার প্রত্যেকে একসাথে হাত রেখে আমরা কিন্তু ছাতাটা ধরছি। সেই ছাতাটা কিসের জন্য? হ্যাঁ, অবশ্যই আমাদের জন্য। আমার কোনো কর্মচারী বন্ধু যাতে কোনো বিপদে না হয়, তার কোনো ক্ষতি না হয়, তার সুখে দুঃখে আমরা থাকতে পারি। ছাতা মানে একটা সাহায্য, আশ্রয়, তার আশ্রয় করতে পারি। এছাড়া আমাদের একত্রিত ভাবে আমাদের হতে হবে সমাজের ছাতা। এই পূর্ব মেদিনীপুর জেলার 60 লক্ষ বাসিন্দাদের ছাতা। এই ছাতার মধ্যে থাকবে আমাদের জেলার
সেই খাতাটাকে আমাদের প্রত্যেকে যত সরকারি কর্মচারী আছে যে যেখানে আছে সবাইকে যদি একসাথে এক করে হাত ধরতে সেটা আগলে রাখতে হবে। আমি তো একটা কথা বলি, আপনারা আজকে গর্ব অনুভব করবেন যে পূর্ব মেদিনীপুর এই যে আমরা সরকারি কর্মচারী আমরা কেমন। আমি প্রথম অনেক জায়গায় বলি সরকার কাকে বলি, সরকারকে কেউ দেখেছেন? সে দেখতে কেমন, তার কি জেন্ডার, তার হাইট কত, রং কি? সরকার হচ্ছে একটা অনুভূতি, অর্থাৎ আমার আপনার কাজের সমষ্টিগত তার একটা অবয়ব। আপনি ভারতের কথা বলছেন মানে সরকার কথা বলছে, আপনি ভালো ব্যবহার করছেন সরকার ভালো ব্যবহার করছে। এই যে আমরা এখানে বসে আছি সবাই একটা সুশৃঙ্খল ভাবে একটা ডিসিপ্লিন হচ্ছে, এটাই সরকারের একটা চিত্র। আপনি যে কাজ করবেন তার সঙ্গে ভালো ব্যবহার করবেন, কথা বলবেন, কাজ করবেন, সেটাই সরকার। সরকার একটা সামগ্রিক একটা অনুভূতি, অর্থাৎ সরকারি যে কর্মকাণ্ড চলছে এত লক্ষ মানুষের, কোটি কোটি মানুষের সুবিধা আপনি কিভাবে করছেন সেটাই সরকার। আপনি মিসবিহেভ করছেন সরকার সম্বন্ধে মানুষের ধারণা হচ্ছে। আপনি তার সঙ্গে হেসে কথা বলছেন, কেমন আছেন, কোথেকে এসছেন, ছেলে মেয়ে কয়েকটি পড়াশোনা করছে, আপনার শরীর ভালো তো? আচ্ছা, এই কথাটা বলতে আমাদের কি কষ্ট লাগে। আর এটা আমরা প্রত্যেক ভাবে আমরা খুব কষ্টের মধ্যে আছি। এই কষ্টের মধ্যে থাকাটা এটা একটা মানসিক ব্যাপার। আপনি সকাল থেকে অফিসে যাচ্ছেন, আমার কিছু ভালো লাগছে না, আজকে প্যাচ করতে বেশি, প্রচন্ড গরম, বিরক্ত লাগছে। আপনার প্রথম থেকে মন অন্যভাবে তৈরি হয়ে গেছে। আপনার সামনে যে লোকটি এসছে আপনি তার সঙ্গে ভালো করে কথা বলছেন, কারণ আপনার মন আগে থেকে তৈরি হয়েছে, আপনার ভালো লাগছে। সেই মন নিয়ে কিন্তু আপনি বাড়িও ফিরছেন, আপনার বিশেষ এক কাপ চা দিল আপনার হাতে, আপনার সেই চায়ের কিন্তু কেন আপনার তো মন অফিসে মুখ বেজার করে আছে, ঘরে মুখ বেজার করে আছে, আর আপনি তো অফিসে সারাদিন এসে একটা টেস্ট করতে হবে। অফিসে সকাল থেকে যে কটি লোক আছে, কি অফিসার, কি স্টাফ, সহকর্মী, বাইরের মানুষ, একটু ভালো কথা বলুন, ভালো ভালো কথা বলুন, কষ্ট হবে কথা বলুন, আপনি দেখবেন আপনার মনটা কেমন। বাড়ি ফিরে যাওয়ার পর আপনার মনটা কেমন, অর্থাৎ আপনি অফিসে কেমন ব্যবহার করছেন, কেমন কাজ করছেন, আপনার মন কেমন, সেটা বাড়িতে কিন্তু যাবে। আর বাড়িতে যদি আপনি বাজে ব্যবহার করে আসেন, ছেলেকে বলছেন, বিশেষ করে কি করছেন, এটা ভালো নয়, তোমার ঠিক নেই, তুমি কি করলে, বাড়িতে সবাই অশান্তি, আপনি অশান্তি করলে অফিসে আসছেন, সেটা অশান্তি। তাহলে কি আমরা ভালো আছি? আমরা কেউ ভালো, শুধু এটা একটা মনের ব্যাপার। মনটাকে আপনাকে ঠিক করতে হবে, আজকে আমি কি করবো। দেখো, অভাব অনটন চাওয়া না পাওয়া সবাই আছে পৃথিবীতে, এমন কোনো মানুষ নেই যে সব পেয়ে গেছে, আর সব পেয়ে কেউ কোনো সুবিধা। আপনি যদি কোটি টাকা দেওয়া আপনি সুবিধা থাকতে পারবেন, কারণ মন পেয়ে গেছে। সেই মনটা আপনাকে তৈরি করতে হবে। সেই তৈরি করার কত জিনিস আপনার কাজ, আপনার কর্তব্য, কত মানুষের কাছে দাঁড়িয়েছে, মানুষ আপনাকে কি পাচ্ছে, কি বলছে, তারপর সব কিছু তৈরি করছে। শুধু এই মনটাকে তৈরি করতে। কিন্তু আমি গর্বের সঙ্গে বলব, আমাদের পূর্ব মেদিনীপুর জেলার জেলা প্রশাসন এবং আমরা সবাই সরকারি কর্মচারী, আমরা কিভাবে আছি, কি কাজ করছি, গর্ব অনুভব করি আপনাদের নিয়ে। আমি তো বলি আমাদের জেলাতে আপনারা সবাই মিলে কাজটা করছেন, এটা রাজ্যের সেরা, এটা রাজ্যের সেরা। আপনারা কেউ জানেন না, আপনি হয়তো একজন কোন একটা পার্টিকুলার কাজ করে, সবাই আলাদা আলাদা কাজ করে, সবাই জানে না অ্যাকচুয়ালি আমরা ছোট ছোট করে বিন্দু বিন্দু দিয়ে কিভাবে আমরা সিন্ধু তৈরি করছি, আপনারা জানেন না। আজকে আমি কিছু তথ্য দেব। এই আমাদের জেলা, আমাদের দ্বারা আমাদের সমাধান চলছে সেকেন্ড আগস্ট থেকে। ইতিমধ্যে 10,63,000 মানুষ আমাদের এসে, তাদেরকে আমরা ডিউ
সবাই মিলে সেগুলোকে সম্পন্ন করবো, এটাই আমাদের কথা। আমাদের এই যে দুয়ারে সরকার গতকাল অব্দি 4,75,000 লোক এসছে, বিভিন্ন পরিষেবা করেছে। 90% পরিষেবা আমরা তৎক্ষণাৎ দিয়ে দিচ্ছি, যেটা রাজ্যের মধ্যে হাইয়েস্ট আপনারাই করেছে। আজকে বাংলার বাড়ি 55,000 55,000 বাড়ি পেয়েছে, বাড়ি কমপ্লিশনে অর্থাৎ কমপ্লিট করেছে। পূর্ব মেদিনীপুর জেলায় এই কমপ্লিশন 77%, যেটা রাজ্যের প্রথম। কখন আমরা প্রথম? এই যে আপনারা সেলফ হেল্প গ্রুপ, এই কোঅপারেটিভ সেলফ হেল্প গ্রুপ, আমরা সারা বছরে 3,300 কোটি টাকা ক্রেডিট লিঙ্কেজ দিই, যেটা রাজ্যের সেরা, 1 নম্বর আমাদের ধারে কাছে কেউ নেই। আজকে আমাদের এই যে ক্রেডিট লিঙ্কেজ, তাদের টিকিট সাইজ সেটা 5.5 লাখ টাকা টিকিট সাইজ অ্যাভারেজ টাকা দিচ্ছি, যেটা ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় স্থানে আছে অন্ধ্রপ্রদেশের পর, পশ্চিমবঙ্গ তো দূরে। আজকে আমরা পিএসকেতে কি কালেকশন, কি পরিষেবা 1 নম্বরে আছে। এসপিএ আমরা 1 নম্বরে আছি, স্বচ্ছ ভারত মিশন। হেলথে আমরা অনেক উন্নতি করেছি, এখন কিছু কাজ বাকি আছে, আমরা যাচ্ছি করছি। ফলে আমি পরিসংখ্যানগুলো কেন দিচ্ছি? আজকে 15th ফাইন্যান্স কমিশন রাজ্যের মধ্যে আমাদের কাজের কম্পিটিশন গুণগত মানে আমরা 1 নম্বরে আছি। এই কাজ কে করছে? এই কাজ আপনারা করছেন। এখানে জেলা শাসকের কোনো কৃতিত্ব নেই, আমার অফিসারদের কোনো কৃতিত্ব নেই। আমি তো বলি আমার অফিসাররা কোনো একটা কাজ যদি করে আমাদের কন্ট্রিবিউশন 10%, 90% কন্ট্রিবিউশন আমরা শুধু পরিশ্রমিক এবং কিভাবে কাজ হবে দিশাতে, সেই দিশা কিন্তু আপনি দেন, আপনার থেকে জ্ঞান আহ্বান করে সেই মতো আমরা কাজ করি। কিন্তু মাটিতে বাস্তবে কাজটা কিন্তু আপনারাই করছেন। আপনারাই কাজ না করলে এইভাবে পূর্ব মেদিনীপুর জেলা বিভিন্ন ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিতে পারত। আপনারাই এই জেলা থেকে পশ্চিমবঙ্গকে দিশা দেখিয়েছেন যে টাকা নাও থাকতে পারে, আমাদের গ্রামে বাস করি, বিভিন্ন খাল ড্রেন তো মজুরা প্রচুর কোটি টাকা লাগে। আপনারাই দেখিয়ে দিয়েছেন সরকারি 1 পয়সা না নিয়েও খাল সংস্কার করা যায়, সেটাই আমরা পশ্চিমবঙ্গের প্রথম মডেল হিসেবে দেখেছি। আপনারাই দেখেছেন, আমার ইঞ্জিনিয়ারিং যারা ভাইরা আছে তারা দেখেছে। ফলে আপনি গর্ব অনুভব করতেই পারেন যে অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে আপনি কি কাজটা করছেন। আমরা শিক্ষার হারে প্রথম, আমাদের স্বাস্থ্য হারে আমরা একটা ভালো জায়গায় রয়েছি, আগাম থেকে তো। ফলে গভর্নমেন্টে যত কাজ করি সরকারি সবকিছু আপনারা কিন্তু সত্যি ভালোভাবে কাজ করছেন, যার জন্য আমরা সত্যি গর্বের শেষ করি। আমি সত্যি বলবো আপনার জন্যই আমরা করব। এবং যখন ধরুন কোনো যদি কাজ আছে, আমি মাত্র এডি থেকে এসডিও থেকে ডিএমডিসি থেকে অ্যাকচুয়ালি আপনার টেবিল, আপনি যেভাবে কাজটাকে করবে বলেন সেই মতো করেই কাজ করবেন। তাহলে কাজটা করার প্রথম সোপান এই যে কিভাবে হবে, কে দিচ্ছে? আপনি দিচ্ছেন। ফলে যারা সাফল্য এই জেলা, সেটা কিন্তু সম্পূর্ণ কৃতিত্ব আপনাদের। আপনারা যারা এই কৃতিত্ব আমরা কেউ অধিকার নিতে পারি। কিন্তু তার মধ্যে দেখুন, যখন দুঃখ লাগে, খেয়ে হয় যে আমাদের মধ্যে কিছু ব্যক্তি আছে যাদের কর্মপ্রণালী, যাদের কর্মকাণ্ড হয়তো কিছু ব্যক্তির বুদ্ধিতে হোক বা নিজের আত্মচিন্তা করতে হোক কিছু ভুল কাজ করে, সমাজ আমাদের দাঁড়িয়ে দেয় যে এরা লোক। আজকে কোনো সরকারি কর্মচারী যদি কোনো বাজে কথা লেখা হয়, কেউ পাশে বাজে কথা বলে, আমাদের প্রত্যেকে মনটা কেঁদে দেবে। কারণ আমরা একই ব্যাগে রয়েছে, একই ভোটে করতে হচ্ছে, একই নৌকাতে আমরা সবাই একসঙ্গে আগে গেছি। ফলে সেই সুযোগ যে কর্মচারী রয়েছেন, আমি তাদের কাছে করজোড়ে দয়া করে এমন কিছু কাজ করবেন না যে যাতে সামগ্রিকভাবে আমাদের এই যে পরিবার
বাজে কাজ করে প্রথম ভাবুন আপনার পরিবারের কথা। আপনার যে ছেলেমেয়েটা স্কুলে কলেজে পড়ছে তার বন্ধুর তাকে কি বলবো? আপনার মিসেসের ফ্রেন্ড সার্কেল আছে তাকে সে কি বলবো? তার আপনি কাজ ধরে বেঁচে আছে, আপনার পরিবারের জন্য আপনি বেঁচে আছে, তার সেখানে আপনার কর্মকাণ্ডের কারণ হবে। আপনি এমন কাজ করবেন পরের দিন আপনার তার বন্ধুর মানে তোর বাবা এই কাজ করেছে বা তোর বাবা তো আজকে ভালো সুনাম শুনছে। আপনার ছেলে গর্বের অনুভব করবে তার বাবাকে যে তার রিয়েল হিরো, তার মাকে নিয়ে তার রিয়েল হিরো। সেই কাজ করবে ভালো কাজের একটা নেশা আলাদা। আমরা সবাই কি চাই কত তাড়াতাড়ি কি পাবো, সব টাকা এটা করলে কত তাড়াতাড়ি আমার ব্যবসা, কত তাড়াতাড়ি কিছু টাকা পাবো, এটা করবো সেটা করবো, মানে কত সরকার। আমি তো একটা কথা কালকে একদিন করেছি, কালকে আচ্ছা এটা আমরা সব সরকার করছি, কত তাড়াতাড়ি টাকা করবো, কত তাড়াতাড়ি বিদেশ যাবো, এগুলো লাগবে। আমি তো বলছি প্রত্যেকের পরিবারকে ভ্যালুয়েবল টাইম দিই, কোয়ালিটি টাইম দিই। এটা একটা রবিবার ফোন করেছিল, রবিবার দিনটা মিটিং হচ্ছে, সবাইকে একটু পরিবারের সঙ্গে একসঙ্গে বসে খান, সেই দিনটা আমরা। আমি তো কোনো আমার অফিসার স্টাফকে কোনো ছুটি চাইলে আমি না করি না। পুজোর সময় যখন পুজো তারা থাকে আমি কোনো স্টাফ কোনো অফিসারকে দেবো না। আমি জানি আমি জেলাতে আছি, আমি ঠিক সামনে নেব। সবাই আমাকে একটু বেড়াতে যায়, তার পরিবার আত্মপরিচয় সবাই কাটায়। পরিবারকে সময় দিই, তাদের সুখ কি জানো, ছেলে মেয়ের মধ্যে কি চলছে জানো। আমি তো বারবার করে আমার পরিবারের কথা বলছি, সেখানে তো বলে সব ঠিক করছে, বলবে না। দিনের শেষে কিন্তু চাকরির পর কিন্তু দেখবেন আপনাকে সেই বাসাতেই ফিরতে হবে, সেটা আপনার পরিবার। আর সেই বাসাতে সে যদি কেউ না থাকে আপনি কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর হবে। তখন আপনার কেউ নেই, এত তোলা হবে, এত লোক নেই, কেউ নেই। আছে শুধু আপনার পরিবার, যে পরিবার তাকে ইগনোর করছে, তাকে তাদের সরকার আছে বেটা কেউ না ডিমান্ড করছে একটা স্বামী আসবে, একটা জামা লাগবে, দিন এটা বাইরে খেতে যাবে, দিন নিয়ে যাবে, তাদেরকে খেতে যাবো। এক সর্বোপরি মানুষের আপনি যখন অফিসে বসবেন, আপনি যে মানুষের সঙ্গে কথা বলছেন আপনি ভেবে দেখেছেন সেই লোকটা আপনার চেম্বার থেকে বেরিয়ে কত বাস স্ট্যান্ডে বসে, বাস স্ট্যান্ডে চা খেতে খেতে বলে আপনি জানো অমুক অফিসে গিয়েছিলাম, অমুক বাবু কি সুন্দর কথা বললেন, আমার কাজে কত তাড়াতাড়ি করবেন, চায়ের দোকানে 5 লোক শুনছে, বাসে যাচ্ছে 5 লোক শুনছে, বাস স্ট্যান্ডে নামছে 5 লোক শুনছে, কলেজে যাচ্ছে 5 লোক শুনছে। আপনার একটা কাজ, একটা ব্যবহার একসঙ্গে কত মানুষকে মধ্যে চলে করছে। এবং এইটা আস্তে 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 আপনার ছেলে মেয়েদের কাছে পৌঁছাচ্ছে। আর আমি একটা কথা বলি, আপনি যদি খুব খুব পারফেক্ট সেন্ট ইউজ করে, খুব দামি, খুব ভালো সেন্ট আপনি স্প্রে করবেন, তার যে গন্ধটা যাবে খুব আস্তে আস্তে যাবে। আর উগ্র সেন্ট করবেন খুব দুর্গন্ধ, তাড়াতাড়ি যাবে, র্যাপিডলি যাবে। আপনি বাজে কাজ করবেন তাড়াতাড়ি সৈন্য যাবে, আপনি ভালো কাজ করবেন খুব আস্তে আস্তে যাবে। আপনার মন খারাপ, আরে আমি ভালো কাজ করলাম, কেউ কিছু হাততালি দিচ্ছে না, দরকার নেই, ওকে ওর মতো যেতে দিন, ওই জায়গাটায় আসার কথা। তার মতো এটা যেতে হবে না, বাজে কাজ তাড়াতাড়ি চলা, ভালো কাজ করতে হবে। সেই জন্য আপনি আপনাদের বলবো, আপনারা যেভাবে কাজ করছেন সেভাবে করুন। প্রতি বছর নিজের প্রত্যাশাই যে আমি গত বছর এটা করেছি, এবারে আরো বেশি, পরের বছর আরো ভালো কাজ, এবারে আমি 10টা করতে পারছি, আমি পরের বছর 20টা করবো। ফলে এই যে মানুষের পাশে থাকা, বিপদের সাথী হওয়া, ভালো কাজ করা, এটা একটা নেশাতে কনভার্ট করুন। নেশা হবে এটাই, অ্যাডিকশন এটাই। বাকি কাজে নেশা করে লাভ নেই, সব বিপি বাড়ছে, কোলেস্ট্রল বাড়ছে, সুগার বাড়ছে, আর সব মেডিসিনের উপর চলে আসছে। ভালো কাজ করবেন, 5 মিনিট ভালো কথা বলছি, আপনার মন দেখা হবে, আপনার প্রেসার করে উৎসব করবেন। আচ্ছা, সেই জন্য শুধু একটু ব্যবহার, শুধু একটু হাসি মুখে কথা, আপনি সব পারবেন, আমি সব পারি, আমাদের সঙ্গে আমরা ভগবান নই। কিন্তু সরকার মানে আমার আপনার কর্মপদ্ধতি, আমার আপনার আচরণ, আমার আপনার কথাবার্তা, আমার আপনার ব্যবহার, তার কিন্তু একটা দিক আছে, তার প্রকাশ, সেটা কিন্তু এক সরকার।
ঠিক যখন ঘাম পাবে আমরা সরকারি কর্মচারী 12টায় মানে 5টায় অফিসে চলি, কত রকম বাজারের কথায় ঘাম বানাবো। নিশ্চয়ই দেখছি রবিবার অসহ্য বাইরে বড় তার সত্ত্বেও আমরা একসঙ্গে একত্রিত করেছি। এই যে আমাদের মধ্যে বন্ধন, পারস্পরিক বন্ধন, এই বন্ধনের অভাব প্রত্যেকের পাশে থাকে। এটাই কিন্তু আমাদের শক্তি, এটাই আমাদের ভালোবাসা, এটাই আমাদের আস্থা। ফলে একসঙ্গে থাকতে হবে, প্রত্যেকের কথা অনুভব করবে। আর ভালো কাজ করার জন্য কেউ কাউন্ট করবে না, আচ্ছা আমি তো ওই লোকটা ট্রান্সফার ওটা আমি করে দিয়েছি, আচ্ছা ও তো আমাকে পাত্তা দিল না। আপনার যে বিশ্বের দুটি ব্যক্তি কেউ হবে, কোনো ভালো কাজ করে ভুলে যাবে, খারাপ কাজ করে ভুলবেন না যে এটা খারাপ কাজ হচ্ছে, আপনার সংশোধন করবে এটা ভুলবেন না। কিন্তু ভালো কাজ যদি কাউকে উপকার করে দয়া করে ভুলে যাবেন। কোনো সময় অ্যাকাউন্টের মতো লিখে রাখবেন না কাকে উপকার করেছেন, সে তো আপনাকে কিছু করলো না, তার কিছু হচ্ছে না, যন্ত্রণা আপনার কোলেস্ট্রল বিপি আপনার বাড়ছে। ভালো কাজ করতে গেলে ভুলে যাবেন। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। মানে আপনাদের সরকারি কর্মচারীদের কোঅপারেটিভে সেই ক্ষেত্রে সবাইকে বার্তা দিল যে ফ্যামিলিকে টাইম দিতে, মানে এটা কি মনোবল বৃদ্ধি না কোথাও না কোথাও চাপ পড়ে যাচ্ছে কাজের বলে অনেকে অনেক রাত্রির জন্য কাজ করছে? না না সেটা না, কাজ তো আমরা করছি, কাজ থাকে, কাজ আমাদের করতে হবে, এটা আমাদের কাজ, কাজটাই আমাদের কাজ। কিন্তু অনেক সময় দেখি যে ধরুন আমি যদি আমার ফ্যামিলি না ভালো থাকে, সেখানে যে অশান্তি থাকে, কষ্ট হয়, আমি তো অফিসে ভালো কাজ করতে পারবো। ফলে এই যে পরিবারে আজকে দেখুন যারা এখানে অফিস সারাদিন কাজ করছেন, কারো কারো সন্তান দেখি তারা বিভিন্নভাবে কষ্টের মধ্যে আছে। অনেকে এখন তো দেখছেন সুইসাইড করছে, কাউকে মানে তারা হঠাৎ করে আক্রমণাত্মক হয়ে উঠছে। এই যে ব্যাপারগুলো, তার মানে পরিবারে যদি আমাদের একটা বন্ধন থাকে, যদি আমরা কোয়ালিটি টাইম দিই, সবাই সবার কথা ভাবি, তাহলে কিন্তু এই জায়গাটা আমরা বেরোতে পারবো। ফলে আগে তো আপনি যেখানে আছেন আপনার বাড়ির সন্তান সন্ততি আপনার স্ত্রী সবাইকে একটা সুন্দরভাবে একটা থাকতে হবে। সেখানে আপনি যেমন আপনি নিষ্ঠার সঙ্গে কাজ করবেন, আপনি অফিসে নিষ্ঠার সঙ্গে কাজ করবেন। এরকম তো হতে পারে না যে আমি অফিসে ভালো কাজ করে আমি ফ্যামিলি কাজ করবো, বা ফ্যামিলিতে খুব ভালো আমি অফিসে, এটা হতে পারে যে ভালো সে সব জায়গায় ভালো। দেখুন একটা এটা কোনো কথা নেই। ধরুন এটি যে আপনি বলি, ধরুন আপনি আগে 5টা অঙ্ক করছেন 1 ঘন্টা, এখন 10টা করছেন, কালকে 15টা করবেন, এটা তো প্র্যাকটিসের ব্যাপার। ফলে স্কিলের ব্যাপার। ফলে এটা যে মানে প্রচুর কাজ, তার জন্য দেখুন কাজ তো থাকবে, কাজ বাড়বে, সেটা আমাদের কোপ আপ করতে হবে, সেটা আমরা করছি। কিন্তু শুধু কাজ এত বেশি হয়েছে বলে মানে সবাই একটা কষ্ট আছে, কিন্তু সেটাই যে শেষ কথা সেটা আমি ব্যক্তিগত মনে করি। আমাদের পাড়ায় সমাধানে এখনো পর্যন্ত আমরা প্রায় 10,63,000 মানুষ আমাদের ক্যাম্পে এসেছেন, 10,63,000। এবং গতকাল অবধি আমরা যে স্কিম পেয়েছি সেটা প্রায় 34,000। ফলে আমাদের যত ক্যাম্প হওয়ার কথা তার 70% ক্যাম্প গতকাল অবধি আমরা শেষ করেছি। ফলে আমাদের এই ক্যাম্পটা চলবে 14 অক্টোবর অবধি। ফলে আরো আমরা স্কিম পাবো। কোন কাজগুলো বেশি প্রায়োরিটি দিচ্ছে? যত স্কিম পড়েছে তার ধরুন 45 থেকে 50% হচ্ছে রাস্তা, বাকি 44,000। বাকি যে ম্যাক্সিমাম হচ্ছে রাস্তা 45 থেকে 50। আরো ধরুন 15 থেকে 20% ড্রেন, 15% মতো আছে আমার ওই স্ট্রিট লাইট, রাস্তা সবাই সোলার লাইট চলছে। তারপর বাদ বাকি বিভিন্ন আইসিডিএস সেন্টার, স্কুল বিল্ডিং রিপেয়ার, হসপিটাল কিছু রিপেয়ার, বিভিন্ন রকম কাজকর্ম আছে। পানীয় জল সেটা রয়েছে। দুয়ারে সরকার থেকে কি সব থেকে বেশি জেলাতে লোকে না, আমাদের এই মুহূর্তে যত জেলা আছে তার মধ্যে আমরা 3rd পজিশনে আছি। ঠিক আছে, ওই তো বললাম যে আমাদের টোটাল হচ্ছে 10,63,000 মানুষ আমাদের ক্যাম্পে এসেছে। আর আমাদের যে দুয়ারে সরকার যে ক্যাম্প হচ্ছে সেখানে আমরা 4,75,000 মতো অ্যাপ্লিকেশন পেয়েছি, তার 90% ডিসপোজাল আমরা করে দিয়েছি। এবং বাই দিস টাইম যখন চলবে আমরা 100% কাজ করে দেবো। তামিলনাড়ুর উপরে কোন পজিশনে আমাদের যে টিকিট সাইজ যেটা স্টেটের মধ্যে হাইস্ট, অর্থাৎ আমাদের যে ক্রেডিট লিঙ্কেজ হয়, সেলফ মেয়ে যে টাকা পায়, সেখানে কিন্তু আমাদের যে ক্রেডিট লিঙ্কেজ সেটা কিন্তু প্রায় 5.5 লক্ষ টাকা। এসএইচজি যে ক্রেডিট লিঙ্কেজ
ফলে এটা কিন্তু রাজ্যের মধ্যে প্রথম। এখন আমরা কিন্তু মানে জাস্ট ভারতবর্ষে একটা জায়গায় আছি বলতে পারি। না, এটা নিয়ে আমি এই মুহূর্তে আমাদের আজকে আপনাদেরকে বলি কি সোসাইটির আমাদের আজকে বলেছি সুবর্ণ জয়ন্তী সমাপনী উৎসব, অর্থাৎ 50 বছরের পূর্তি উপলক্ষে আমাদের যে সুবর্ণ জয়ন্তী করার ইচ্ছে ছিল সেই বছর নির্বাচন থাকার কারণে আমরা করতে পারিনি। আজকে তাই 52তম বার্ষিক সাধারণ সভায় আমরা সিদ্ধান্ত নিয়েছি পরিচালক মণ্ডলী সুবর্ণ জয়ন্তী উদযাপনের প্রোগ্রামটা সমাপনী উৎসব। তা সেই জায়গায় আমরা ব্লাড ডোনেশন করছি এবং আমরা করেছি কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা, অবসরপ্রাপ্ত কর্মচারীদের সম্বর্ধনা। আমরা দুজন সিভিককে আমরা সম্মান প্রদান করেছি তারা কৃতি হিসেবে কাজ ভালো করে বলে, এবং প্রত্যেকী হিসেবে আমরা করেছি। সকলেই ভালো কাজ করে কিন্তু প্রত্যেকী হিসেবে। এবং আমরা একজন যারা সব ভাই গাড়ির চালক তাকেও আমরা করেছি, কারণ সে তার কোনো সময় নেই, তাকে যখনই ডাকা হয় সে সব সময় আমাদের জন্য পরিষেবা দেয়। এইরকম কিছু সমাজের বিদগ্ধ মানুষ যাদের দ্বারা আজকে আমাদের সমাজ উপকৃত হয়, আমরা সাহায্য পাই, আমরা সেই মানুষজনকে আমরা একটু সম্মানিত করতে পেরেছি, এই জন্য আমরাও গর্বিত। মঞ্চে বলছেন যে একটা দীঘাতে নাকি আমরা প্রস্তাব রেখেছি। আজকে আপনারা দেখেছেন আমাদের মেম্বার প্রায় 2000-এর উপর উপস্থিতি হয়েছে। তা সেই জায়গায় আমাদের কর্মচারীদের একটা দাবি এসছে যে আমরা দীঘাতে এখন যেভাবে জগন্নাথ ধাম সহ দীঘার সৌন্দর্যায়নে যে মানুষের চাহিদা বেড়েছে, সেখানে হোটেলের জায়গায় আমরা সকলে বলছি এত কর্মচারী আছে, তার পরিবার আছে, আমরা দীঘাকে যদি একটু উপভোগ করতে চাই কম পয়সায়, যদি নিজের এক সমবায় থেকে বিভিন্ন সমবায় ওখানে করেছে, তাই আমাদের সুতাহাটা হলদিয়া কোঅপারেটিভ যাতে একটা গেস্ট হাউস করে, এবং সেটার জন্য আমরা প্রক্রিয়া শুরু করেছি। আশা করছি নিশ্চিত আমাদের এটা একটা আশাপ্রদ কিছু ফল আমরা পাবো। আগামী দিন কর্মসূচি আছে বলতে আমাদের যেভাবে আছে যে সহজ এবং স্বল্প সুদে আমরা যেভাবে ঋণ দান করে থাকি, এবং সামাজিক যে দায়বদ্ধতাগুলো 26শে জানুয়ারি থেকে শুরু করে 15ই আগস্ট থেকে শুরু করে হসপিটালে ফল বিতরণ, দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, কর্মচারীদের কোথাও কোনো অসুবিধে হলে সমবায় থেকে তাকে যদি সাহায্য কোনো রকমভাবে করা যায়, সেই জায়গাটাই আমরা দেখি। যেহেতু কর্মচারী সমবায়, আমরা তো কিছু সীমাবদ্ধ পরিষেবার মধ্যে থাকি যে কর্মচারীদের বাইরে আমরা অন্য কোথাও পরিষেবা করতে পারবো না, সেই জায়গাটা। শ্যামল পট্টনায়ক, আমি বোর্ড অফ সোসাইটির একজন ডিরেক্টরস। আমাদের নতুন সম্পাদক হয়েছে, আমার 2 বছরের পরে এবারে সম্পাদক নতুন হয়েছে সুজিত পণ্ডা, সভাপতি সুজয় পণ্ডা, এবং আমাদের সভাপতি হয়েছে নটরাজ গিরি। আমি বোর্ড অফ ডিরেক্টরসের একজন মেম্বার। রাজ্য সরকারি কর্মচারী কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी, নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি, প্রতিদিন চাই চাই না 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 না। নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের বিপরীতে, হলদিয়া।